দেশের দক্ষিণ পূর্বাঞ্চল ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর সহ প্রায় 12টির মতো জেলা হঠাৎ বন্যায় প্লাবিত হয়ে পড়েছিল। প্রায় এক সপ্তাহের বেশি সময় হতে চলল। ইতিমধ্যে অনেকেই স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছেন। আলহামদুলিল্লাহ, পুরো দেশের মানুষ হঠাৎ বন্যায় বিপর্যস্ত এই ভাই বোনদের প্রতি ভালোবাসার যে বহিঃপ্রকাশ ঘটিয়েছেন, তাদের প্রতি আন্তরিকতার যে ঝলক তারা দেখিয়েছেন, এটা সত্যি অনন্য, ভাষায় প্রকাশ করার মতো না। আল্লাহর তৌফিকে আমরা 3 দিন সেখানে ছিলাম, দেখেছি মানুষের জন্যে এতটা গভীর ভালোবাসায় আবদ্ধ হতে পারে আমার এই ছোট্ট জীবনে এর আগে আমি কখনো দেখিনি। তো আলহামদুলিল্লাহ, আমরা সেখানে গিয়েছি, আমাদের মতো অনেকেই সেখানে গিয়েছেন। তো গত জুমায় আপনাদের কাছে এই বন্যার্থ ভাই বোনদের সহায়তার জন্যে, তাদের প্রতি হাদিয়া উপহার পাঠানোর জন্য যখন আহ্বান জানানো হয়েছিল, এর আগে ওরকম ব্যাপকভাবে আমি এভাবে আহ্বান কখনো জানাইনি। তো আপনারা যে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন, প্রতিটা মুহূর্তে মুহূর্তে আপনাদের জন্য দোয়া এসেছে। মুসাফিরের দোয়া কবুল হয়, আমরা সেখানে গিয়েও আপনাদের জন্যে প্রচুর পরিমাণে দোয়া করেছি। তো গত জুমায় যখন আপনাদের সামনে আহ্বান জানালাম, আপনারা অল্প সময়ের মধ্যেই সবাই অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সাথে আমাদের সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, আরও অনেক সম্মানিত গুণীজন যারা বয়সে, সম্মানে, মর্যাদায় অনেক উপরে, তারা বন্যার্থ ভাই বোনদের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়ে অল্প সময়ের মধ্যে সবাই একটা উৎসাহ উদ্দীপনা বহিঃপ্রকাশ ঘটিয়ে আপনারা সবার কাছ থেকে ভালোবাসার উপহার নিয়েছেন। জুমার সময় আমাদের প্রায় 20,000 টাকার মতো উঠে গিয়েছিল। এর পরবর্তীতে আমি ঘোষণা করেছিলাম রবিবার আসর পর্যন্ত, মাগরিব পর্যন্ত। এর মধ্যে আলহামদুলিল্লাহ সব মিলিয়ে আমি বাদ মাগরিব আমাদের কলেজ গেট জামে মসজিদে, সেখানে এই 54 নং ওয়ার্ডের উলামায়ে কেরামের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তানজিমুল আইম্মা ওয়াল উলামা, সবাই প্রত্যেকে আপন আপন জায়গা থেকে এই সাধারণ দিনী ভাই বোনদের কাছ থেকে উপহার নিয়ে, নগদ টাকা নিয়ে আমরা সেখানে জমা দিয়েছি। আলহামদুলিল্লাহ, আমাদের মসজিদ থেকে স্বল্প পরিসরে 65,500 টাকা আমরা সেখানে জমা দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, আমার জন্য এটা আনন্দের ছিল, সবার জন্যই। আপনারা শুনে খুশি হবেন, পরিসরের দিক থেকে আমাদের মসজিদটা অত্যন্ত ছোট। অন্য মসজিদগুলোর দিকে যদি আমরা তাকাই, আমাদের মসজিদের পরিসর খুবই ছোট। তো আলহামদুলিল্লাহ, আমাদের 54 নং ওয়ার্ডে প্রায় 44টির মতো মসজিদ আছে। স্থাপনার দিক থেকে বা নির্মাণের সময়কালের দিকে লক্ষ্য করলে আমাদেরটা তো খুব বেশি সময় হয়নি। অনেক মসজিদ বেশ আগে থেকেই নির্মিত এবং বেশ সুনাম আছে মসজিদগুলোর। তো আলহামদুলিল্লাহ, আমাদের মসজিদ তো 3 বছর পার করলো, 4th বছর চলছে। অল্প সময়ের মধ্যে প্রায় 42টা মসজিদের মধ্যে যে পরিমাণ টাকা উঠেছে, এর মধ্যে আমরা 4র্থ স্থানে আছি আলহামদুলিল্লাহ। তো আপনাদের এই উপহার আমরা তানজিমের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল, যারা দায়িত্বশীল ছিলেন, মুরব্বী, তারা আমাদেরকে পাঠিয়েছেন। আমরা 7 জনের মতো একটা কাফেলা গিয়েছিলাম গত মঙ্গলবার 27শে অগাস্ট বাদ ফজর আমরা রওনা হয়েছিলাম। তো প্রথমে আমরা ফেনী গিয়েছি। খুব সংক্ষেপে একটু কারগুজারি শোনাচ্ছি, অনেকেই শুনতে চাচ্ছিলেন, খুব সংক্ষেপে। প্রথমে আমরা ফেনী গিয়েছি। ফেনী শহরেই ট্রাঙ্ক রোড নামক একটা জায়গা আছে, ওখানে আমরা জোহরের নামাজ পড়েছি। আমাদের লক্ষ্য ছিল, সাধারণত আমরা দেখছি বা পত্রপত্রিকাও দেখছিলাম, আর ওখানকার আমাদের বন্ধুবান্ধব যারা ছিলেন, আমাদের যারা পরিচিত মানুষ ছিলেন, আমাদের টার্গেট ছিল প্রথমে ফেনী, এরপর নোয়াখালী, এরপর পরবর্তী যদি সুযোগ হয় কুমিল্লার প্রত্যন্ত কিছু অঞ্চল। এবং আমাদের প্রথমেটার প্রধান টার্গেট ছিল যে সকল এলাকায় কেউ যাচ্ছে না, যেহেতু আলহামদুলিল্লাহ আমাদের ভাইয়েরা খুবই আবেগ ভালোবাসা নিয়ে উপহারটা দিয়েছেন। অনেক জায়গায় এমন হয়েছে, বেশিরভাগই তারা, আমরা যখন একদম প্রত্যন্ত অঞ্চলে গিয়েছি
সবার একটা অভিযোগ যে হুজুর আমাদের এখানে কেউ আসে না, সবাই ওই শহর থেকে, কষ্ট তো একদম ভিতরে যাওয়া, আমরা তো 7 জন সদস্য ছিলাম, প্রায় সবাই অসুস্থ হয়ে পড়েছি। ওখানে এমন দুর্গন্ধ, অনেক জায়গায় আমার সরাসরি দেখা হয়নি, আমাদেরকে তারা বলেছে যে একটু আগে ওখানে লাশ পড়েছিল, ছোট বাচ্চার লাশ, এরপরে বড় মানুষের লাশ, আর বিভিন্ন প্রাণী মরে তো একেবারে ফুলে রয়েছে, গন্ধ দুর্গন্ধে একেবারে। ওখানে একজন তো অসুস্থ হয়ে মাটিতে পড়ে যাওয়ার মতো অবস্থা আমাদের কাফেলার। তো যাক, তাকে পরে পাঠিয়ে দেওয়া হয়েছে ঢাকায়। তো আমরা যেহেতু গিয়েছি, আমরা 6 জন ছিলাম, পরে সেই 6 জনই আমরা প্রথমে ফেনীতে গিয়ে ওখানকার উলামায়ে কেরামের সঙ্গে পরামর্শ করেছি, এবং যাদেরকে আমাদের নির্ভরযোগ্য মনে হয়েছে সর্বোচ্চ পর্যায়ের আমরা সময় নিয়ে গবেষণা করে যে এমন জায়গা নাম আপনারা বলুন যেখানে গেলে, যেখানে কেউ যাচ্ছে না, যেখানে কারো কাছে ত্রাণ পড়ছে না। তো যাক, তারা আমাদেরকে রাহবারি করিয়েছে, আমাদেরকে পথ দেখিয়েছে। আমরা অনেক ভিতরে গিয়েছি, মানে ওখানে যাওয়ার পরে আমরা বুঝতে পেরেছি এখানে কেউ আসেনি। তো সাধারণ মানুষ আমাদেরকে খুবই সাদরে গ্রহণ করেছে। আমরা সবাই আপনাদের জন্য দোয়া চেয়েছি, তাদেরকে আমরা বলেছি যে আমরা সেই গাজীপুর 54 নং ওয়ার্ড থেকে এসেছি, আপনাদের প্রতি আপনাদের দিনী ভাইয়েরা ভালোবাসা পাঠিয়েছেন। অনেকে কাঁদছিলেন। এখানে আরেকটা কথা বলে রাখা ভালো, আসলে ওইসব এলাকায় এর আগে ওরকম ভয়াবহ বন্যা হয়নি, যার ফলে তাদের বাড়িঘর দেখা যাচ্ছে যে অনেক জায়গায় বিল্ডিং বাড়ি, 2 তলা 3 তলা বাড়ি, কিন্তু হঠাৎ বিপদে তারা একেবারেই কিংকর্তব্য বিমূঢ়, কী করবে না করবে কিছুই বুঝে পাচ্ছে না। যার ফলে তাদের মধ্যে যে একবার খুব হাহাকার। কারণ একটা মানুষ যখন আগে থেকে ভালো অবস্থানে থাকে, টাকা পয়সা সংকট না থাকে, তো হঠাৎ সে বিপদে পড়লে কারো কাছে চাইতে সে লজ্জাবোধ করে, ঠিক কিনা? তো এই লোকগুলো কখনো আসলে কারো কাছে চায়নি। আমরা অবাক হচ্ছিলাম যে আমরা এর আগেও তো অন্যান্য জায়গায় যাওয়া হয়েছে, বিপর্যস্ত এলাকায় গেলে সবাই মিলে ঘিরে ধরতো যে আমাকে দেন, আমাকে দেন, আমাকে দেন। তো ওই লোকগুলোর মধ্যে খুব আত্মসম্মানবোধ বিরাজ করত। অনেক জায়গায় তো অবস্থা এমন যে চোখ দিয়ে পানি পড়ছিল, লজ্জায় কিছু তারা একদম চাইতেই পারছে না। তো আমরা আল্লাহর কাছে তৌফিক চেয়েছি যে আল্লাহ আপনি আমাদের অন্তরে ঢেলে দেন, যারা বাস্তবিক করতেই বিপর্যস্ত কিন্তু লজ্জায় আত্মসম্মান বোধে চাইতে পারছেন না, এমন লোকগুলোকে যেন আমরা পৌঁছে দিতে পারি। তো আলহামদুলিল্লাহ আমরা ফেনীর 3টা বিপর্যস্ত এলাকায় গিয়েছিলাম। প্রথমে আমরা গিয়েছি ফেনীর ছাগলনাইয়া থানায়, ওখান থেকে পরবর্তীতে আমরা গিয়েছি পরশুরাম, আরেকটা থানা আছে, এটার নাম হচ্ছে ফুলগাজী, ওখান থেকে পরশুরাম। এই 3টা থানায় আমরা দিয়ে পরবর্তীতে আমরা গিয়েছি নোয়াখালী মাইজদিতে, ওখান থেকে আমরা কুমিল্লার মনোহরগঞ্জ। এখনও গতকালকে আমরা যখন গিয়েছি রাস্তাতে প্রায় হাঁটুর উপরে পানি, অনেক জায়গায় আমরা তো গাড়ি নিয়ে যেতেই পারিনি, প্রায় 3 কিলোমিটার দূরে গাড়ি রেখে কখনো নৌকায় কখনো হেঁটে এভাবে আমাদের আসতে হয়েছে। তো সর্বশেষ আমরা কুমিল্লার মনোহরগঞ্জ থানা এবং তার পাশে আরেকটা নাঙ্গলকোটের ওইদিকে নাথের পেটুয়া, তো সব জায়গায় মোটামুটি আমরা সর্বোচ্চ আমানতদারিতার সাথে, বিশ্বস্ততার সাথে আমরা আপনাদের উপহারগুলো পৌঁছে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়াও করেছি, সফর অবস্থায় দোয়া কবুল হয়। যারা এই কষ্ট করে মাসের শেষ দিকে, আমরা প্রথমে সংকোচ বোধ করছিলাম যখন মিটিং হয়, যে কেউ কেউ বলছিলেন যে মাসের শেষ এই সময়টার মধ্যে দিনী ভাইদের কাছে এই কালেকশনের আহ্বান জানানো কতটা সমীচীন হবে। তো পরে কেউ কেউ বলছিলেন যে হঠাৎ বিপদ চলে এসেছে, আশা করা যায় যে ভাইদের কাছে যদি চাওয়া হয় তারা একটা ভালো সাড়া দিবেন। তো আলহামদুলিল্লাহ অভূতপূর্ব সাড়া, এর আগের সময়ের চেয়ে প্রচুর পরিমাণে আপনারা সাড়া দিয়েছেন যে কোনো অবস্থার চেয়ে। তো সর্বশেষ কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আবারও দোয়া করছি, আপনারা যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন, বিপদে আপদে যেভাবে পুরো দেশের মানুষ ওখানে না গেলে আসলে বোঝার মুশকিল ছিল। মানুষ একেবারে, আমরা নিজেরাই যখন এমন পরিস্থিতিতে কখনো যাওয়া হয়নি, তো যা দেখেছি ওখানে যে মানুষ, সাধারণ থেকে সাধারণ মানুষ সবাই একদম ব্যাপকভাবে ঝাঁপিয়ে পড়ছে কাজ করার জন্যে। অনেক জায়গায় এমনও মনে হয়েছে খুব শিল্পপতি পরিবারের লোক, খুব ধনাঢ্য অবস্থায় তারাও কাজ করছেন কাঁধে কাঁধ মিলিয়ে। যদিও ওখানে যাওয়ার পরে পুরো 3 দিন আমাদের ঘুম হয়নি, ঘুমের কোনো রকম ব্যবস্থাও ছিল না, খাবার দাবারের এরকম ভালো কোনো ব্যবস্থা ছিল না, যার ফলে আমরা যখন ফিরি প্রায় সবাই খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম।
এরপরেও মনে খুব প্রশান্তি ছিল। আমরা আপনাদের উপহারগুলো যথাস্থানে পৌঁছে দেওয়ার সর্বাত্মক চেষ্টা করেছি। মনে একটা প্রশান্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এবং আমাদের সকলের পরিশ্রম মেহনত যেন আল্লাহ কবুল করেন, আমরা সকলে বলি আমিন। কিয়ামতের দিন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একান্ত দয়ায় এই ছোটোখাটো আমল যেগুলো যদি আল্লাহ মাকবুল করে নেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন এগুলো কবুল করে নেন। যারা প্রকাশ্যে গোপনে যেভাবে দান সদকা করছেন পুরো বাংলাদেশে, সকলকে যেন আল্লাহ উত্তম বিনিময় দান করেন, আমরা সকলে বলি আমিন। তো মুহতারাম হাজিরিন, আমরা সকলেই জানি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মাস হিসেবে প্রসিদ্ধ বরকতময় মাস, যে মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনে মানবতার পূর্ব দিগন্তে সফলতার সূর্য উদিত হয়েছিল, বৈষম্যের অবসান হয়েছিল, মানুষ তাদের অধিকার ফিরে পেয়েছিল। সেই রবিউল আউয়াল মাস আমাদের সামনে উপস্থিত। আর কয়েকদিন পরে রবিউল আউয়াল মাস আসছে। তো স্বাভাবিকভাবেই রবিউল আউয়াল কেন্দ্রিক আমাদের ভালোবাসা, প্রেম এগুলো জাগ্রত হয়, খুবই স্বাভাবিক। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা হৃদয়ের গভীর থেকে ভালোবাসি, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের হৃদয়ের স্পন্দন। কিছু বিষয় আছে যেগুলো নিয়ে কোনো কম্প্রোমাইজ চলে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা হৃদয় দিয়ে ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসাটা আমাদের নিখাত। এর প্রমাণ কি? অনেক সময় দেখা যায় যে আমার মা বাবা, ভাই বোন, তাদেরকে যদি কেউ গালি দেয় বা খারাপ আচরণ করে, অনেক সময় আল্লাহর জন্য সেগুলো আমরা সহ্য করে নিতে পারি। অনেক সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিনিময় আজর পাওয়ার নিয়তে আমরা সেগুলো উপেক্ষা করে যেতে পারি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি কেউ বিরূপ মন্তব্য করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ বিষোদ্গার করে তাকে নিয়ে, তখন বজ্রকণ্ঠে মুষ্টিবদ্ধ হাত আমাদের উপরে ওঠে, রাজপথ আমরা কাঁপিয়ে তুলি। প্রত্যেকে আপন আপন জায়গা থেকে লেখার মাধ্যমে, বলার মাধ্যমে আমরা প্রতিবাদ করি, ঠিক কিনা? এটাই প্রমাণ আমাদের হৃদয়ের গভীরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা প্রতীত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কোনো ধরনের কম্প্রোমাইজ আমরা করতে রাজি না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার কোনো বিকল্প নেই। হাদিস আমরা সকলেই জানি। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে, তার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, মা বাবা সবার চেয়ে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার চেয়ে বেশি প্রিয় হব। সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফে আরেকটি হাদিস উল্লেখ আছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই হাদিস শোনার পরে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি খুব সাহসী মানুষ ছিলেন, আপনারা জানেন। অন্তর এক বাহির এক এই জাতীয় মানুষ তিনি ছিলেন না, একদম স্পষ্ট বলে দিতেন। তখন তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনাকে ভালোবাসি, আমার পরিবার পরিজন, আত্মীয় স্বজন সবার চেয়ে আপনাকে বেশি ভালোবাসি, কিন্তু আমার ফিল হচ্ছে আমি আমার নিজের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি না। একদম স্পষ্ট তিনি বলেছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়া ওমর, ওমর তুমি পরিপূর্ণ মুমিন হতে পারোনি। তিনি কি বলেছিলেন? যে আপনাকে ভালোবাসি, পরিবার পরিজন আত্মীয় স্বজনের চেয়ে ভালো তো বাসি, কিন্তু নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসি না। কারণ আমি পরীক্ষা করে দেখছি যে যদি কোনো একটা সমস্যা সংকট দেখা দেয়, যেখানে আপনার জীবন বিপন্ন হতে যাচ্ছে, আমার জীবনও বিপন্ন হতে যাচ্ছে, এমত অবস্থায় আমি কি করব? তো আমার স্বাভাবিক মানুষের প্রক্রিয়া, মানুষের মনস্তাত্ত্বিক যে অবস্থা, সবাই তো নিজেকে বাঁচানোর জন্যেই ব্যস্ত হয়ে পড়বে।
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না ওমর, তুমি এখন ঈমানের সর্বোচ্চ চূড়ায় তুমি উত্তীর্ণ হতে পারোনি। কিছুক্ষণ পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ, এখন মনে হচ্ছে আমি পরীক্ষা করেছি, নিজেকে দেখেছি, ঝালাই করেছি, বাছাই করেছি, এখন মনে হচ্ছে যে আমি আপনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। যে আপনার কথা শোনার পরে আমি এখন আবার নিজেকে পরখ করেছি যে এই মুহূর্তে যদি কোনো বিপদ আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোনো বিপদ আসলো, তাহলে কি আমি আমার জীবন দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পারবো কি না? তো একটু আগের আর এখন সময়ের মধ্যে একটু পার্থক্য অনুভব হচ্ছে। আমার মনে হচ্ছে যে এই মুহূর্তে যদি আমার জীবন দেওয়ার প্রয়োজন পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ভালো থাকবেন, বিপদ মুক্ত থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিপদ মুক্ত রাখতে আমি আমার জীবনকে উৎসর্গ করতেও দ্বিধাগ্রস্ত আমি হব না, এমনটা মনে হচ্ছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম ইয়া ওমর, হ্যাঁ এখন আল আন ইয়া ওমর, এখন ঠিক আছে। কারণ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি তুমি পুরোপুরি শতভাগ জীবনের চেয়ে বেশি ভালোবাসতে না পারো, তাহলে তুমি মুমিন হতে পারবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা এটা ঈমানের অপরিহার্য অনুষঙ্গ, ভালোবাসতেই হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতে হবে তিনি কী ছিলেন, কে ছিলেন, এই মানব জাতির জন্যে তার অবদান কী ছিল, তিনি এই পৃথিবীকে কী উপহার দিয়েছেন। এগুলো যত বেশি আমরা জানব, তত বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা আমাদের তৈরি হবে। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে? সহজ কথায় এর কারণ হচ্ছে, দুনিয়াতে সাধারণ নিয়ম হচ্ছে আপনি আমরা খুব সহজেই, খুব সহজ যৌক্তিক একটা বিষয় আমরা বুঝি, সেটা হচ্ছে কেউ যদি আমার জন্য কোনো একটা অবদান রাখে, আমি যদি মানুষ হই, আমার ভিতরে যদি মনুষ্যত্ব কাজ করে, আমি এটার বদলা দিতে চাইব, ঠিক কিনা? আমাদের গ্রামের ভাষায় বলে, যদি কেউ যদি তোমার জন্যে হাঁটু পরিমাণ পানিতে নামে, তুমি তার জন্য কোমর পরিমাণ পানিতে নেব। কেন? এটা সহজ কথা। আমার প্রতি যার অবদান থাকবে, আমাকে যে ভালোবাসবে, আমার জন্য যে কিছু করবে, আমিও তার জন্যে কিছু না কিছু করব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে কেন? কারণ পুরো পৃথিবী মানব জাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঋণী। তিনি পুরো মানব জাতিকে ঋণগ্রস্ত করেছেন। পুরো মানব জাতি তার অবদান স্বীকার করতে বাধ্য। আপনার জন্যে, আমার জন্যে 1450 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদেছেন মানব জাতি যেন সফলতার চূড়ায় উঠতে পারে, সর্বোচ্চ চূড়ায় উঠতে পারে। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্যে, আমার জন্যে রাতের নিশুতি প্রহর সবাই ঘুমিয়ে পড়েছে, পুরো প্রকৃতি নিস্তব্ধ হয়ে আছে, তখন তিনি আপনার জন্য, আমার জন্য কেঁদেছেন। দুনিয়া থেকে বিদায়ের সময় 63 বছরের ছোট্ট একটা জীবন তিনি মানুষের জন্য ভেবেছেন, আপনার জন্য, আমার জন্য কেঁদেছেন। নিজের আরাম আয়েশের দিকে তাকাননি, মানুষ কিভাবে আল্লাহর দিকে যুক্ত হবে, মানুষের মাঝে কিভাবে বৈষম্য থাকবে না, মানুষ কিভাবে তার অধিকার ফিরে পাবে, নারী কিভাবে তার অধিকার ফিরে পাবে, মানুষ কিভাবে মানুষ হয়ে সমাজে বাঁচবে, সেজন্য তিনি কেঁদেছেন, পরিশ্রম করেছেন, মেহনত করেছেন। এমনকি দুনিয়া থেকে বিদায়ের সময় যখন সাধারণত মানুষ নিজের পরিবার পরিজন, সন্তান সন্ততির কথা ভাবে যে আমার ছেলের জন্যে আরেকটা বাড়ি করে গেলে শান্তি পেতাম, বা আমার মেয়ের জন্যে এটা করলে শান্তি পেতাম, ঠিক সেই মুহূর্তটাতে মানব জাতির অহংকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কথা, আমার কথা ভেবেছেন। কাঁদতে কাঁদতে, মানুষের কথা ভাবতে ভাবতে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কবরে তিনি আমাদের জন্য কাঁদছেন। কিয়ামতের কঠিন ময়দানে, যেদিন সবাই আপনার জন্যে, আমার জন্যে, যখন সবাই আপনার আমার থেকে বিমুখ হয়ে যাবে, সবাই যেদিন নফসি নফসি বলে চিৎকার করতে থাকবে, সেই ভয়াল মুহূর্তে একজন মানুষ নিজেকে নয়,
উম্মতকে নিয়ে কাঁদতে থাকবেন, উম্মতকে নিয়ে দোয়া করতে থাকবেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। যে মহান মানুষটি তার উম্মতকে না নিয়ে জান্নাতে যাবেন না, সেই মহান মানুষটির জন্য আপনি আমি একটু ভালোবাসা উপহার দিব না, এর চেয়ে নিমক হারামি আর কি হতে পারে বলুন? এটা স্বাভাবিক একটা যৌক্তিক বিষয়, বুদ্ধিগত একটা বিষয় যে আমার জন্যে যে কাঁদবে, আমার জন্য যে ভাববে, আমি তার জন্য কাঁদবো, আমি তার জন্য ভাবব, আমি তাকে ভালোবাসা উপহার দিই। তো সেই ভালোবাসার বহিঃপ্রকাশ সারা বছরই আলহামদুলিল্লাহ আমরা সিরাত পড়ি, সিরাত সারা বছরই আমরা পড়াশোনা করি। তো আলহামদুলিল্লাহ সারা বছর জুড়ে আমরা তো সিরাত পড়ি, সিরাত তো আমাদের পাঠ করতেই হয়। বিশেষ করে এই অল্প কিছুদিন পরে রবিউল আউয়াল আসছে, আমরা এখন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই, সম্ভব হলে দুটো না হলে একটি হলেও সিরাত গ্রন্থ আমরা পড়ব তো ইনশাআল্লাহ, অবশ্যই পড়তে হবে। আমরা গত বছর বলেছিলাম যে সিরাত গ্রন্থের মধ্যে খুব সহজ, এক বসাই পড়ে ফেলার মতো একটা সিরাতের নাম আপনাদেরকে বলেছিলাম। ভারত উপমহাদেশের শ্রেষ্ঠ একজন আলেম ছিলেন, পাকিস্তানের প্রধান মুফতি ছিলেন মুফতি মোহাম্মদ শফি রাহিমাহুল্লাহ, ওনার লেখা সিরাতে খাতামুল আম্বিয়া। অনেক প্রকাশনী থেকে এটা বাংলা অনুবাদ হয়েছে। যিনি উর্দুতে লিখেছিলেন, আমাদের কওমি মাদ্রাসায় 7ম শ্রেণীতে এটা পাঠ্য। এক বসায় পড়ে ফেলার মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় চমৎকার একটা সিরাত গ্রন্থ। এটা আশা করি অনেকেরই পড়া হয়েছে, যারা গত বছর বয়ান শুনেছিলেন, অনেকেই আমার কাছ থেকে আলাদাভাবে জিজ্ঞেস করে সংগ্রহ করেছেন। তো আমরা রবিউল আউয়ালকে কেন্দ্র করে আমাদের প্রথম কাজ হচ্ছে মানসিকভাবে দৃঢ় হই, প্রতিজ্ঞাবদ্ধ হই যে রবিউল আউয়ালের 30 দিনের মধ্যে কমপক্ষে দুটো সিরাত যেন আমরা পড়ে ফেলতে পারি। এবং এই যে পড়ার ধারাবাহিকতা, এটা আমরা বজায় রাখব। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত বেশি আমি পড়ব, যত বেশি আমি জানব, তত শ্রদ্ধায় ভালোবাসায় আমার মাথাটা নত হবে, তত বেশি ভালোবাসতে আমি বাধ্য হব। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতিকে কি দিয়েছেন? 1000 বছর ধরে, 1000 বছর যাবৎ মানব জাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গবেষণা করছে, পড়ছে। ইস্ট থেকে ওয়েস্ট, পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণ, নর্থ সাউথ, সর্বত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গবেষণা হচ্ছে। দার্শনিকরা, ঐতিহাসিকরা বলতে বাধ্য হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অ্যাভয়েড করে, উপেক্ষা করে কোনো জাতি তার আদর্শ গ্রহণ করা ব্যতীত, তার আদর্শের অনুসরণ ব্যতীত, এমনকি যদি সে অমুসলিমও হয়, সে যথার্থ মানুষ এবং যথার্থভাবে সফলতা অর্জন করতে পারবে না। এজন্যে আপনারা অনেকেই দেখেছেন, শুনেছেন, বিভিন্ন আর্টিকেল নিউজ পেপারে আসে যে অমুক ইউনিভার্সিটির প্রফেসর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়তে পড়তে মুসলমান হয়ে গিয়েছে। কোনো গায়ক, কোনো খেলোয়াড়, কোনো সেলিব্রিটি, প্রসিদ্ধ অনেক মানুষ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পড়তে 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 মুসলমান হয়ে গিয়েছে। কেন? কারণ তার জীবনীটা হচ্ছে একটা বাহরুন লা সাহিলা লাহ। আরবিতে বলে বাহরুন লা সাহিলা লাহ, মানে কৌল কিনারাহীন এক সমুদ্র। সব দিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে নেয়ার মতো, সব দিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আলো গ্রহণ করার মতো দিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন। আর কেনই বা রাখবেন না? 1450 বছর আগে এই যে কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, দ্য গাইড ফর ম্যানকাইন্ড, পুরো মানব জাতির জন্য পথ প্রদর্শক। এই কোরআনুল কারীমের 33 নম্বর সূরা, সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে মানব জাতি, তোমাদের জন্য আল্লাহর রাসূলের মাঝে রয়েছে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। উত্তম আদর্শে আদর্শবান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ঝলকে মানব জাতি আলোকিত হচ্ছে, হচ্ছে এবং কিয়ামত পর্যন্ত হতেই থাকবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে আমাদের জন্য আদর্শ রয়েছে। তো তার মাঝে যখন আদর্শ রয়েছে,
তো সেজন্যে আগে আমাদেরকে তাকে জানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না জানলে আমি কিভাবে তার আদর্শটা অনুসরণ করব? দেখুন, খুব সহজভাবে বলতে গেলে দুনিয়াতে যদি কেউ কোনো কিছু নির্মাণ করতে চায়, যে কোনো নির্মাণ কার্যের জন্য একটা নির্মাতাকে একটা মডেল বা আদরের অনুসরণ করতে হয়। সে যেই হোক, যা কিছু নির্মাণ করুক, যে নির্মাণ করে নির্মাতা তাকে একটা নির্মাণ কার্যের মডেল বা আদরের অনুসরণ করতে হয়। মডেল যত বেশি শক্তিমান হয়, তাকে উপলক্ষ করে তাকে সামনে রেখে যেটা নির্মাণ করা হয় সেটাও তত বেশি শক্তিশালী হয়, ঠিক কিনা? আমরা আমাদের জীবনকে যদি বিনির্মাণ করতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মডেল হিসেবে যখন আমরা গ্রহণ করব, তখন সব দিক থেকে আমরা পূর্ণাঙ্গ, সব দিক থেকে আমরা অনন্য, অসাধারণ হতে পারবো। সুবহানাল্লাহ। খুব সংক্ষেপে যদি আমরা দেখি, বহিরঙ্গ মানে আমাদের শরীরের বাহ্যিক দিক যদি আমরা পরিপাঠ্যের একটা নিদর্শন আমরা রাখতে চাই, আমাদের জীবনের বাহ্যিক অংশটাকে যদি আমরা পরিশীলিত, উন্নত একটা অবস্থানে নিতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি অনায়াসে অনুসরণ করতে পারেন। কারণ আপনি জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ পর্যায়ের একজন পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ ছিলেন। তার কাপড় চোপড়, তার শারীরিক অবস্থান, কোনো কিছু থেকেই নোংরামি, কোনো কিছু থেকে অপরিচ্ছন্নতা, দুর্গন্ধ কখনো পাওয়া যেত না। তো নিজে যেমন বলেছেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, আন নাযাফাতু মিনাল ঈমান, আত-তাহারাতু শাতরুল ঈমান, যেগুলো সার কথাই হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা, পবিত্রতা। ইসলাম তো পরিচ্ছন্নতার ঊর্ধ্বে পবিত্রতার কথা বলে। অনেক সময় দেখা যায় হাত পা পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু অজু নেই, মানে তার মধ্যে শতভাগ পবিত্রতা নেই। কিন্তু ইসলাম বলে তোমাকে পরিষ্কার পরিচ্ছন্ন যেমন হতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেয় তোমাকে পরিষ্কার পরিচ্ছন্ন যেমন হতে হবে, তোমাকে পবিত্র হতে হবে, কারণ পবিত্রতা হচ্ছে ঈমানের অর্ধেক। সুবহানাল্লাহ। তো আপনি যদি আপনার জীবনের বহিরঙ্গ বাহ্যিক দিকটাকে সাজাতে চান, তাহলে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করুন। অনায়াসে আপনার জীবন সৌন্দর্যমণ্ডিত হবে, অনায়াসে আপনি আপনার জীবনকে পরিশীলিত, দৃষ্টিনন্দন করতে সক্ষম হবেন। এরপর দেখেন, অন্তর্জগৎকে আলোকিত করার জন্যে, অন্তর্জগৎকে যদি আমি আলোকিত করতে চাই, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলে এর অনন্য অসাধারণ অবস্থানে আপনি পৌঁছে যেতে পারবেন। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর মক্কাতুল মুকাররমায় খুবই সুনামের সঙ্গে, মর্যাদার সঙ্গে, চারিত্রিক উৎকর্ষতার অনন্য উচ্চতায় অবস্থান করে তিনি 40 বছর কাটিয়েছেন। এরপরে মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়া শুরু করলেন। বিভিন্ন মেন্টালি টর্চার তার উপর আসলো। চাইলে প্রতিশোধ নিতে পারতেন, ব্যক্তিগতভাবে প্রতিশোধ নিতে পারতেন, তিনি নেননি। নিজের ভিতরে তিনি কখনো অন্তর্জগৎকে আলোকিত রেখেছেন, তিনি কখনো হিংসা, বিদ্বেষ এগুলোর দিকে যাননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়, ভালোবাসার মাধ্যমে অন্তর্জগৎকে আলোকিত করে রেখেছেন। আপনি যখন সিরাত পড়বেন অবাক হবেন, আমরা যত বেশি পড়ব অবাক হব যে একজন মানুষের অন্তর্জগৎ এত আলোকিত হতে পারে। আমরা বলতে বাধ্য হব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের চেয়ে, তার অন্তর্জগতের চেয়ে এত আলোকিত, এত অসাধারণ জ্যোতির্ময় অন্তরে পৃথিবীতে আর কখনো আসেনি, আর আসবেও না। তো আপনি যদি আপনার অন্তর্জগৎকে বিনির্মাণ করতে চান, আবার সেজন্য কোনো আদর্শ অনুসরণ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ করতে পারেন অনায়াসে। এরপর যদি আপনি দেখেন যে আপনার আচার আচরণকে পরিশিষ্ট, একেবারেই শিষ্টতাপূর্ণ যদি আপনি করতে চান, পরিশীলিত করতে চান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে পারেন অনায়াসে। কেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচার আচরণ, তার আখলাক এত উন্নত ছিল। আমরা তো সারা বছর জুড়ে এগুলো আলোচনা করেছি, এই জন্য খুব সংক্ষেপে বলছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচার আচরণ এত উন্নত ছিল, কাফেররা পর্যন্ত অভিভূত হয়ে যেত, কাফেররা অবাক হয়ে যেত যে একজন মানুষের আচরণ এত সুন্দর হয়। আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুহূর্তটাতে নবুয়তের দায়িত্বপ্রাপ্ত হয়েছেন, তখন আরবে কি ভয়াল বিপর্যয় ঘটেছিল। সামান্য থেকে সামান্য কারণে মারামারি করা, খুনাখুনি করা, এটা তাদের কাছে একটা পানিবাদ ছিল।
খুবই একটা স্বাভাবিক বিষয় ছিল। কেউ কারো অধিকার দিতে আগ্রহী ছিল না, কিন্তু অন্যের অধিকার কেড়ে নিতে তারা সবার আগে প্রস্তুত ছিল। তো এমন একটা ভয়াবহ মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার নয় লক্ষ লক্ষ মানুষের মনকে তিনি জয় করতে পেরেছিলেন তার অনুপম অসাধারণ আচার আচরণের মাধ্যমে। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন তারা স্বীকৃতি দিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে এত সুন্দর আচার আচরণ, এত আখলাকের উচ্চতায় পৌঁছে যাওয়া আর কেউ আমরা কখনো দেখিনি। আর দেখবেনই বা কীভাবে? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একান্ত দয়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানব জাতির জন্য মডেল বানিয়েছেন, মানব জাতির জন্য আদর্শ বানিয়েছেন। সব দিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন মানব জাতিকে তার আচরণের মাধ্যমেও যেন একটা বড় দাওয়াত দিতে পারেন, সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলাকের আচার আচরণের অনন্য উচ্চতায় পৌঁছে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। তিনি নিজেও বলতেন, মুসনাদুল ইমাম আহমদ ইবনে হাম্বলের বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা সালিহাল আখলাক। উন্নত আচরণকে অনন্য উচ্চতায় পৌঁছে দেওয়ার জন্যে, পূর্ণাঙ্গ পরিপূর্ণতায় পৌঁছানোর জন্যে আমি আল্লাহর পক্ষ থেকে মানব জাতির কাছে প্রেরিত হয়েছে। সুবহানাল্লাহ। এভাবে আমরা যদি আমাদের বহিরঙ্গ শরীরের বাহ্যিক দিকটাকে সাজাতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে পারি। আমরা যদি অন্তর্জগৎকে আলোকিত করতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনায়াসে আমরা অনুসরণ করতে পারি। এরপর আমরা যদি আমাদের আচরণ, আখলাক, চরিত্র একে যদি আমরা শিষ্টতাপূর্ণ, সুন্দর, অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে পারি। এরপর দেখুন, আমাদের সমাজে যারা সুন্দর করে কথা বলতে পারে, বিশুদ্ধভাষী যারা, তারা একটা ভালো মর্যাদা সম্মান পান। এক্ষেত্রে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে পারেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আরবের মধ্যে সবচেয়ে বিশুদ্ধ, সবচেয়ে প্রাঞ্জল ভাষার অধিকারী। সুবহানাল্লাহ। তিনি নিজে ঘোষণা দিয়েছেন, আনা আফসাহুল আরব ওয়ালাদাতনি কুরাইশ। আমি আরবের মাঝে সবচেয়ে বিশুদ্ধভাষী, আমার জন্ম কুরাইশে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমৃত্যু বিশুদ্ধ ভাষায়, প্রাঞ্জল ভাষায় কথা বলেছেন। আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যে কথাটা বলেছেন কিতাবের পাতায় ঠিক সেভাবেই লিপিবদ্ধ। দুনিয়াতে আমরা যখন কোনো একটা লেখা তৈরি করি, কোনো একটা রচনা লিখি, আর্টিকেল লিখি, অনেক সময় 2 বার 3 বার 5 বার 10 বারও সেটাকে এডিট করতে হয়, সম্পাদনা করতে হয়। 1450 বছর ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো মাদ্রাসায়, বিভিন্ন দর্শে, বিভিন্ন ক্লাসে এগুলোকে পাঠ করানো হচ্ছে, আমরা পাঠ করছি, করাচ্ছি। এখনো পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথায় অশুদ্ধতা, ভুল ভ্রান্তি, যে কথাটা এভাবে বলার দরকার ছিল তিনি কেন এভাবে বললেন, কোনো একজন ভাষাবিদ এখনো পর্যন্ত কোরআনে ভুল ধরবে দূরের কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সনদে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথায় যেটা অশুদ্ধ এমনটা বলতে পারেনি আর পারবেও না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে বিশুদ্ধ ভাষী এবং সবচেয়ে প্রাঞ্জল ভাষায় তিনি কথা বলতেন। তার ভাষণ বক্তৃতা যারা শুনতেন তারা অভিভূত হয়ে যেতেন যে এত চমৎকার করে বলা যায়, এত বিশুদ্ধ করে বলা যায়। তো আপনি যদি বিশুদ্ধ ভাষী হতে চান, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করুন, আপনার কথায় মাধুর্যতা আসবে, বিশুদ্ধ ভাষী আপনি হয়ে যেতে পারবেন। এরপরে যদি আমরা দেখি, চরিত্রের মধ্যে ভারসাম্যবোধ সৃষ্টি করার জন্য আমাদের মধ্যে অনেক সময় এমন হয় আমরা খুবই আবেগপ্রবণ হয়ে পড়ি। এত আবেগপ্রবণ হয়ে একটা কথা বলে ফেলি, পরে কথা আর রাখতে পারি না, ঠিক কিনা? আমরা যদি আমাদের চরিত্রে ভারসাম্যবোধ সৃষ্টি করতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে পারি, তাকে জেনে তার নির্দেশনাগুলো ফলো করতে পারি আমরা। কেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ক্ষেত্রে তিনি মধ্যমপন্থী ছিলেন। তিনি ভারসাম্যবোধের পরিচয় তিনি দিতেন। একেবারে আবেগে আপ্লুত হয়ে নিজেকে একেবারে শেষ করে দেওয়া এরকমও না, আবার খুব কঠোরও ছিলেন না। তিনি সব কিছুতে কর্মপন্থা এবং আচার আচরণের সব কিছুতে মধ্যম পন্থা তিনি অবলম্বন করতেন।
তো এভাবে যদি আমরা চরিত্রের মধ্যে ভারসাম্যবোধ সৃষ্টি করতে চাই, সিরাতকে পড়তে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ আমাদের করতে হবে। সর্বশেষ অনেকগুলো দিক আছে, সময় প্রায় শেষ দিকে। বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন জানতে হবে? কারণ তাকে অনুসরণ করতে হবে, কারণ সব দিক থেকে তিনি অনুসরণীয়, অনুপম। সর্বাবস্থায় যদি আল্লাহর প্রতি আপনি আস্থা, ভালোবাসা সৃষ্টি করতে চান, আমরা করতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পড়তে হবে, জানতে হবে। কারণ আমরা দেখি মানব জাতির জীবন কুসুমাস্তীর্ণ নয়, জীবন জীবনের মতো করে চলে আল্লাহর হুকুমে। আমরা তো স্কুলে বিভিন্ন বইপত্রে আমরা পড়েছি, লাইফ ইজ নট দ্য বেড অফ রোজ, জীবন ফুলশয্যা নয়, বিভিন্ন প্রতিকূলতা আসবে, সংগ্রাম করে আমাদেরকে বেঁচে থাকতে হয়। তো এই যে অনেক সংগ্রামের পথ মাড়িয়ে জীবন সামনে এগিয়ে নিয়ে যেতে হয়, এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি অনুসরণ করতে পারেন। খুব সংক্ষেপে বলতে গেলে এত সংগ্রামী জীবন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল, তিনি কখনো ভেঙে পড়েননি। জন্মের আগে বাবা নেই, জন্মের 5 বছর পর মা নেই, 8 বছরে দাদা নেই, এরপরে একটা অসহায় এক মানুষ, এত কিছুর পরেও তিনি ভেঙে পড়েননি। 40 বছর বয়সে নবুয়তের দাওয়াত দেওয়া শুরু করলেন। যে মানুষগুলো 40 বছর তার প্রশংসায় পঞ্চমুখ ছিল, সেই মানুষগুলো তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। অবশেষে অবস্থা এমন যেন তিনি একা, পুরো পৃথিবীতে তার পক্ষে কেউ ছিল না, একা একজন মানুষ আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয় করার জন্য সর্বোচ্চ ত্যাগ তিতিক্ষার শিকার তিনি হয়েছেন, মেহনত করেছেন। এত কিছুর পরেও তিনি আল্লাহর উপর থেকে ভরসা তিনি ছেড়ে দেননি। সর্বাবস্থায় তিনি আল্লাহর উপর ভরসা করেছেন। সর্বাবস্থায় তিনি বলেছেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। তো আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যাপিত জীবন, বাস্তব জীবনের চিত্র সামনে রাখতে পারি, তাহলে আমাদের জন্য ধৈর্য ধারণ করা সহজ হয়ে যাবে। সর্বাবস্থায় আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পড়ব, জানবো। বিশেষ করে আমাদের ছোট বাচ্চাদেরকে অবশ্যই বাধ্যতামূলক সিরাত পড়াবো। এটার প্রভাব ব্যক্তি, পরিবার, সমাজ সর্বত্র পড়বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবসময় সারা বছরে সিরাত পড়ার, বিশেষ করে যেহেতু সামনে রবিউল আউয়াল আসছে, আবারও বলছি, প্রতিজ্ঞাবদ্ধ হই অবশ্যই সিরাত পড়ব, সিরাত নিয়ে আলোচনা করব, সিরাত নিয়ে আমরা পরিবারের সদস্যদের মধ্যে ডিসকাস করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে অধিক পরিমাণে সিরাত অধ্যয়ন করার এবং সিরাতের আলোয় আমরা যেন আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় আন্তর্জাতিক জীবনকে যেন আমরা আলোকিত করতে পারি, জ্যোতির্ময় করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।